জুলাইয়ের প্রাপ্তি হচ্ছে আমাদের এখন প্রত্যেকদিন হাসিনার মুখ টেলিভিশনে দেখা লাগে না। আমাদের জুলাই সনদ চাই, সকল গণহত্যার বিচার চাই। যদি না পাই তাহলে হয় মরবো না হয় মাইরা ফেলাবো। আবু সাইদ কি শহীদ হয়েছিল এই কর্মদিবস ঘোষণায়, তাকে একটা সম্মান দেওয়া হবে, প্রতি বছর একটা পূজা করা হবে, তাকে নিয়ে তার একটা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তার পূজা করা হবে। এসবের জন্য তো তারা জীবন দেয় নাই ভাই। জুলাইয়ের প্রাপ্তি হচ্ছে আমাদের এখন প্রত্যেকদিন হাসিনার মুখ টেলিভিশনে দেখা লাগে না, কিংবা হচ্ছে সেই আওয়ামী লীগের আমলের যেরকম গণরুমে থাকতাম আমরা, সেটা এখন থাকতে হচ্ছে না। এটুকুই শুধু আমাদের প্রাপ্তি, এর বাইরে আর কিছু প্রাপ্তি নেই। কারণ সেই ফেসিবাদী কাঠামো, সেই ফেসিবাদী আমলাতন্ত্র, ফেসিবাদী পুলিশ কাঠামো সব কিছুই থেকে গিয়েছে। আলটিমেটলি আমাদেরকে এখনো রাজপথেই থাকতে হচ্ছে। জুলাই থেকে জুলাই চলে আসলো, কিন্তু আমাদের জুলাই শেষ হলো না। আমাদের জুলাই সনদ চাই, আমাদের সকল গণহত্যার বিচার চাই। শুধু সেটা না, শাপলা চত্বর হত্যা, বিজেআরের যে ম্যাসাকার সবগুলো বিচার চাই। 71 মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যেমন একছত্র আধিপত্য করেছে, এটা আমার মুক্তিযুদ্ধ, এটা আমার দেশ, এটা 71 আমার, ঠিক সেম কাহিনী করছে ইন্টারিম গভর্নমেন্ট এনসিপি। এই জুলাই ওনারা গরিমসি করছে। জুলাইয়ের 31 তারিখ একদিন পার হবে, নতুন করে আরেকটা 5 আগস্ট হবে, যে কারণে আজকে আমাদের এই আন্দোলন। এটা থেকে এটাকে দ্বিধান্বিত করার কোনো সুযোগই নাই। আমার নাগরিক অধিকার আমি দাবি করতে পারতেছি গলা উঁচু করে, এতটুকুই তো পাইছি। এটা যে আমার চিরস্থায়ী হবে, এটার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। বিএনপি, জামাত, এনসিপি, আমি যাই বলি, রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে তাদেরকে আওয়ামী লীগের সফট আওয়ামী লীগার যারা, হার্ড আওয়ামী লীগার যারা, সব ধরনের সবাইকে সুযোগ দেওয়া বন্ধ করে দিতে হবে, এবং সেটা করতে হবে নিজের স্বার্থে। কেউ এসে ধরবে, কেউ এসে ধরাই দিবে, তারপরে বহিষ্কার করবে, এটা আসলে দরকার নেই। আমি জানি না কার কি হয়েছে, আমার নিজের মামাতো ভাই যাকে আমি নিজে কুলে পিঠে করে মানুষ করছি, সে মারা যাওয়ার 1.5 মাস পরে আমি শুনছি যে সে পৃথিবীতে চলে গেছে। 1.5 মাস পরে আমি নিজে আহত হয়েছি, তো আমি তাও বলি নাই। আবার দেখি অনেকে যে এইটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকে দেখা যায় 5 তারিখে আসার পর বিভিন্ন নাম কাহিনী, ওরা কিচ্ছা কাহিনী করতেছে। আমাদের যেটা হওয়ার দরকার ছিল সেটাই আমরা পাই নাই। একজন ছাত্র উপদেষ্টার হাতে, তার হাতে কীভাবে ম্যাগাজিন থাকবে, একজন 1000 কোটি টাকা কীভাবে লুটপাট করবে, এটা উত্তর দিতে পারবে? এই ধরনের বন্ডামি আমরা চাই না। আগামী 36-এর আগে আমরা পরিষ্কার ভাষায় সনদ চাই। যদি সনদ না চাই, সেই সনদ হচ্ছে আমাদের জীবন তাবিজের রক্ষা। যদি না পাই তাহলে হয় মরবো না হয় মাইরা ফেলাবো। বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, বৈষম্য কোথাও কমে নাই, একটা রেজিম চেঞ্জ হয়েছে মাত্র, এবং বৈষম্যটা অন্য কোনো একটা গ্রুপ তারা এটা দখল করছে, এই আন্দোলনটাকে দখল করে তারা করে যাচ্ছে রীতিমতো। 36 দিন একটা কর্মদিবস ঘোষণা করছে। আবু সাইদ কি শহীদ হয়েছিল এই কর্মদিবস ঘোষণায়, তাকে একটা সম্মান দেওয়া হবে, প্রতি বছর একটা পূজা করা হবে, তাকে নিয়ে তার একটা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তার পূজা করা হবে। এসবের জন্য তো তারা জীবন দেয় নাই ভাই। তারা জীবন দিয়েছে দেশের মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষকে ইনসাফ দেওয়ার জন্য। কিন্তু সেটাই যদি না হয়, তাহলে এই রক্তের মূল্যটাই কি, এই আহতদের মূল্যটাই কি? এটা পরিপূর্ণ একটা গাদ্দারি হয়ে যাবে শহীদের রক্তের সাথে, যার পরিণতি আওয়ামী লীগের চেয়ে এই বর্তমান যারা দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, তার চেয়ে ভয়ঙ্কর হবে।